তো আজকের গল্পটা হচ্ছে ইঞ্জিন বাইক ড্রাইভিং 3Dর যখন ফ্র্যাঙ্কলিনের ভাই ফ্র্যাঙ্ক একটা হাল্কের খেলনা পেয়ে প্রচুর নাচানাচি করছিল, কারণ এবারের বার্থডেতে ফ্র্যাঙ্কলিন তাকে এই হাল্ক খেলনার গিফটই দিয়েছিল। আবে ফ্র্যাঙ্ক, তাড়াতাড়ি ঘুমিয়ে যা, এত রাত্রি পর্যন্ত খেলাধুলা করিস না। আরে না না ভাইয়া, আমি এই হাল্ক খেলনাটি খুব পছন্দ হয়েছে এবং এটির সাথে আমি খেলবো, তুমি ঘুমিয়ে যাও। এই খেলবো মানে? কাল সকালে স্কুল যাবি, এখন তাড়াতাড়ি ঘুমা। এই খেলনাটা তো তোরই, কেউ তো আর নেবে না। এই যে আমি ঘুমিয়ে গেলাম, তুই কিন্তু ঘুমিয়ে যাস, বেশি রাত্রি জাগবি না। আর এই বলে ফ্র্যাঙ্কলিন ঘুমিয়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক তখনও সেই হাল্ক খেলনাটির সাথে খেলা করে। আর হঠাৎই তার সাথে ঘটে এক ভয়ানক অদ্ভুত ঘটনা। সেই ফ্র্যাঙ্ক খেলনাটির সাথে খেলতে খেলতে দেখতে পায় একটি বাটন। আবে, হাল্ক খেলনাটির বুকের উপরে যে একটা বাটন দেখতে পাচ্ছি, এর আগে তো এটা খেয়াল করিনি। গাইস, এই বাটনটা যদি আমি প্রেস করে দিই তাহলে কি কিছু হবে নাকি? চলো দেখা যাক। আর এই বলে ফ্র্যাঙ্ক সেই খেলনা হাল্কের বাটনটা প্রেস করে দেয়। আর এই বাটনটা সে যখনই প্রেস করে, তার বাড়ির বাইরে এক ভয়ানক ঘটনা ঘটে। একটা পোর্টাল ওপেন হয় এবং তার বাড়ির মাথায় একটা ভয়ানক হাল্কের মুখ দেখা যায়। আর এইভাবেই পুরো রাতটা এরকম ভয়ানক হয়। আবে কিছু তো হলো না, খেলনাটি তো হাঁটে না। আবে এ কি, বাড়ির বাইরে এটা কি এসেছে? আরে এটা তো একটা দারুণ জিনিস, ম্যাজিক্যাল জিনিস মনে হচ্ছে। আরে এটা আবার কি? না না, ফ্র্যাঙ্কলিন দাদাকে ওঠালে তো এত সুন্দর জিনিসটা আমি দেখতে পাবো না। এই ভেতরে যাওয়া যাক, চলো গাইস। আরে এ কি, এ আমি কোথায় চলে আসলাম? আরে এটা তো দেখছি পুরো একেবারে নতুন দুনিয়া। আর এই বলে ফ্র্যাঙ্ক কিন্তু এই পোর্টালটার মাধ্যমে চলে আসে মহাকাশে এবং এক অন্য জগতে, অর্থাৎ হাল্কের সিটিতে, এবং তার কিন্তু খুব ভয় করতে থাকে। আরে ভাই বাঁচাও, এই পোর্টালটা তো হারিয়ে গেল, এখন আমি বাড়ি কেমন করে যাব ফ্র্যাঙ্কলিন ভাইয়া? আরে দূর থেকে ওটা পৃথিবী মনে হচ্ছে না? আরে এটা আমি কোথায় চলে আসলাম? চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না, আমার খুব ভয় করছে। আর এইভাবে ফ্র্যাঙ্ক এই সিটিতে কিন্তু ফেঁসে যায় এবং সে বার হওয়ার দরজা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তো গাইস, ফ্র্যাঙ্ক কি এই সিটিতে আটকে থেকে যাবে নাকি ফ্র্যাঙ্কলিন তাকে উদ্ধার করবে? তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফ্র্যাঙ্ককে কিভাবে উদ্ধার করলো ফ্র্যাঙ্কলিন। আবে ফ্র্যাঙ্ক, ও ফ্র্যাঙ্ক। আরে গাইস, ফ্র্যাঙ্ক কই? তার তো স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু সে তো এখনও রেডি হয় না। আরে এ কি, টেবিলের খেলনাটা এখন সোফাতে কেন? দেখতে হবে তো মনে হচ্ছে। আরে এটা তো বুকে বাটন দেখতে পাচ্ছি, আর বাইরে ফ্র্যাঙ্ক নেই, মানে আমার কিন্তু খুব ভয় করছে ভাই, কোনো কিছু হয়ে গেল না তো? এ ফ্র্যাঙ্ক, আরে সারা বাড়িতে ফ্র্যাঙ্ককে খুঁজছি, কিন্তু না, সিসি ক্যামেরাটা চেক করি চলো। আর এই বলে ফ্র্যাঙ্কলিন সিসি ক্যামেরা চেক করে যা দেখতে পায় তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখতে পায় ফ্র্যাঙ্ক খেলনা করতে করতে সেই হাল্ক খেলনাটি নিয়ে তার বুকে থাকা বাটনটি প্রেস করে, আর বাইরে পোর্টাল ওপেন হয়। আবে এ কি, পোর্টাল আর হাল্ক মুন, এ কি তার মানে? আরে আরে, এই ফ্র্যাঙ্ক তো দেখছি সেই পোর্টালটা দিয়ে চলে গেল। ও মাই গড, এটা কি? এবার আমি কি করব? হাই রে ফ্র্যাঙ্ক। আরে আর এই বলে ফ্র্যাঙ্কলিনের প্রচুর মন খারাপ হয়ে যায় তার ভাইকে হারিয়ে, এবং সে ভেবে পাচ্ছিল না কি করবে। আবে আমাকে কি এই হাল্ক মুনটার মধ্যে দিয়ে যেতে হবে নাকি? দিয়ে আমাকে ফ্র্যাঙ্ককে উদ্ধার করে নিয়ে আসতে হবে? না না না, আমি তো কিচ্ছু ভেবে উঠতে পারছি না কি করব না করব। গাইজ, একটা বুদ্ধি আছে, চলো আগে আমরা সায়েন্টিস্টের কাছে যাই, কারণ এই রকম বিপদে যতবারও পড়েছি সায়েন্টিস্ট কিন্তু আমাদের উদ্ধার করেছে। চলো তাড়াতাড়ি সায়েন্টিস্টের কাছে যাওয়া যায়। আর এই বলে ফ্র্যাঙ্কলিন তার গাড়ি নিয়ে সোজা রওনা দেয় সায়েন্টিস্টের কাছে, কারণ এই ধরনের সমস্যার সমাধান একমাত্র সায়েন্টিস্টই করতে পারবে। তার জন্য কিন্তু ফ্র্যাঙ্কলিন আর বেশি সময় নষ্ট না করে তার বোলেরোটা নিয়ে চলে যায় ফ্র্যাঙ্কলিনের অর্থাৎ সায়েন্টিস্টের কাছে। ওবে গাইজ, আমরা কিন্তু চলে এসেছি সায়েন্টিস্ট ভাইয়ের ল্যাবে। আরে এ কি, সায়েন্টিস্ট ভাই কই? হ্যাঁ আছে আছে, ও সায়েন্টিস্ট ভাই, আরে ও সায়েন্টিস্ট ভাই। আরে ফ্র্যাঙ্কলিন, এত তাড়াহুড়া এবং উত্তেজিত কেন? কি হয়েছে বলো? আরে সায়েন্টিস্ট ভাই, রাত্রে একটা হাল্ক খেলনার বুকে থাকা রহস্যময় বাটন প্রেস করে দিয়ে আমার ভাই হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে আমি সিসি ক্যামেরায় দেখলাম, সে একটা পোর্টালের মধ্যে দিয়ে চলে গেছে। তুমি কিছু একটা করো সায়েন্টিস্ট ভাই। ও, ব্যাপারটা তো খুব জটিল ফ্র্যাঙ্কলিন, এখন কি করা যায় সেটা ভেবে দেখি, দাঁড়াও। কি যে করি তোমার ভাইয়ের জন্যে। তোমার ভাই কিন্তু একটু খুব পাকা ছেলে, বুঝতে পারলে? তোমার ভাইকে একটু ঠেয়ানো দরকার। আরে এইটা কিন্তু ঠিকই বলেছেন সায়েন্টিস্ট ভাই, ও একটু বেশি পাকা বদমাস, সে বেশিরভাগই কিছু না কিছু একটু মডেলগিরি করে। আর এর জন্যই তুমি এই বিপদে পড়ছো। এর পরের বার থেকে তাকে দেখে দেখে রাখবে, দরকার হলে বয়মের মধ্যে ভরে রাখবে। আরে ফ্র্যাঙ্কলিন, এটা কি বলো তো?
তুমি ভাইকে দেখে রাখতে পারছো না? আরে সায়েন্টিস্ট ভাই ঠিকই বলেছেন, এরপর থেকে আমি সব দেখে রাখবো। এখন কি করতে হবে বলুন? ওকে আচ্ছা, তো গাইজ আমাকে সায়েন্টিস্ট বলছে যে সেই পোর্টালের মধ্যে দিয়েই ওই সিটিতে অর্থাৎ হাল্কের মুনের মধ্যে যেতে হবে। তো কোথায় যে যাব এখন আমি, চলো আগে দেখা যাক। আর এই বলে ফ্র্যাঙ্কলিন সেখান দিয়ে দেখতে পায় যে একটা রেড ট্রেন, কিন্তু সে সেদিকে না দেখে সায়েন্টিস্ট যেটা বলে অর্থাৎ মুনের মধ্যে অর্থাৎ হাল্ক ফেসের মধ্যে যেতে হবে, তার জন্যে কিন্তু ফ্র্যাঙ্কলিন গাড়ি নিয়ে চলে যায়। আবে গাইজ আমরা তো চলে এলাম বাড়ি পর্যন্ত, কিন্তু কই? আরে যাই হোক দেখা যাক, চলো কি হয়। গাড়িটা তো আমি আগে বাড়িতে পার্ক করিয়ে দিই। আবে এই শালা খেলনাটাই যত সব নষ্ট করে। এ কি? ও সরি, এটা তো আমি কালেক্ট করে নিলাম। এখন এটা নিয়ে চলো আবারও চলে যাই আমরা সায়েন্টিস্টের কাছে, তারপর দেখছি কি করা যায়। এই শালা হাল্কের কিছু একটা তো হাল্ক বের করতেই হবে। আর চলো গাইজ, আরে ভাই এই মুনটা কিন্তু এখনও আকাশে রয়েছে অর্থাৎ হাল্ক মুনটা। আমরা কিন্তু সায়েন্টিস্টের ল্যাবের কাছে চলে এসেছি এবং সে একটা এক্সপেরিমেন্ট করবে। ও তার মানে এই ট্রেনটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করবে। ওকে আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এত তাড়াতাড়ি এই টয়টা নিয়ে চলে আসলে? এই শালা টয়টাকে দেখেই তো কেমন লাগছে। তুমি কিভাবে কিনে দিয়েছো তোমার ভাইকে এটা খেলার জন্য? হ্যাঁ, আরে সায়েন্টিস্ট ভাই ভুল হয়ে গেছে, এখন কিছু একটা করুন এবং ফ্র্যাঙ্ককে উদ্ধার করার চেষ্টা করুন। আরে আরে দেখছি, দাঁড়াও, অত তাড়াহুড়া করো না, নইলে তুমিও যাবা। আবে এ কি? ও মাই গড, এটা কি বানিয়েছে সায়েন্টিস্ট ভাই? আরে সায়েন্টিস্ট ভাই আপনি তো কামাল করে দিয়েছেন। আরে ফ্র্যাঙ্কলিন, দেখতে হবে, আমি এই সিটির সায়েন্টিস্ট। এই নাও, সুপার পাওয়ার হাল্ক ট্রেন বানিয়ে দিয়েছি, যেটা ফাইট করবে সেই হাল্কের সাথে আর তোমার ভাই ফ্র্যাঙ্ককে বাঁচাবে। আরে সায়েন্টিস্ট ভাই ধন্যবাদ ধন্যবাদ, এই জন্যই তো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে নোবেল পুরস্কারটা পাঠিয়েছিলাম। আর এই বলে ফ্র্যাঙ্কলিন সেই হাল্ক পাওয়ার ট্রেনটা নিয়ে চলে যায় সেই হাল্ক মুনের মধ্যে উড়ে উড়ে। তাও আবার এটা হয়তো তোমরা প্রথমবার দেখছো যে একটা ট্রেন উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ এটাই আমাদের সিটির বিজ্ঞানের কামাল, কারণ এই বিজ্ঞানী এটা তৈরি করে দিয়েছে। আবে গাইজ আমরা কিন্তু সিটিতে চলে এসেছি এবং সবই কিন্তু এখানে সবুজ। ভাই সাব, এটা কোন সিটি চলে আসলাম? আর ফ্র্যাঙ্ক কই? আবে ফ্র্যাঙ্ককে তো দেখতে, ও ভাই এই ফ্র্যাঙ্ক, আরে এই ফ্র্যাঙ্ক, আরে ভাইয়া তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার খুব ভয় করছে। তোকে নিয়ে যাবো মানে তোকে এখান ধরে আমি পা ধরে ছুঁড়ে ফেলে দেবো তোর এই বদমাশির জন্য। কে বলেছিল তোকে অত রাত্রি পর্যন্ত খেলনা নিয়ে খেলার? আরে ভাই ক্ষমা করে দাও, আর কিছু একটা করো, প্রচুর ভয় করছে এখানে, পুরো একেবারে মহাকাশে আছি। আচ্ছা ঠিক আছে চল। আর এই বলে ফ্র্যাঙ্ক আর ফ্র্যাঙ্কলিন সেই পাওয়ার হাল্ক ট্রেনের মাধ্যমে কিন্তু আবারও পৃথিবীতে ফিরে আসার জন্য রওনা দেয় এবং দেখতে দেখতে চলে আসে তাদের আসল সিটিতে। কিন্তু এখনও এই বিপদ শেষ হয়নি, কারণ অটোওয়েব দেখতে পাচ্ছ তোমরা যে বাড়ি নিয়ে চলে এসেছে ফ্র্যাঙ্ককে। আবে এখন কেমন লাগছে বল? আরে না না, অনেক ভালো লাগছে ভাইয়া, কিন্তু আর করব না। আর করবি না মানে? তোকে আমি এই ধরনের আর খেলনা নিয়ে দিলে তো তুই করবি, তারপরে তো ট্যাঙ্ক ভাঙবো এরপরে যদি কোনো এইরকম ঘটনা ঘটাস। ভাইয়া সরি, ক্ষমা করে দাও। তো গাইজ আমি কিন্তু পাওয়ার ট্রেনের মাধ্যমে এইভাবে ফ্র্যাঙ্ককে উদ্ধার করে নিয়ে আসলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।